মানে সব কিছু তুমি ভাবো না, একটা মেয়ে যে মুর্শিদাবাদ থেকে এই কলকাতায় এসে রয়েছিল একা, মানে কোনো তার ব্যাকআপ ছিল না, সে কি করবে সে নিজেও জানতো না, সে তার বাবা মাকে শুধু বলেছে যে মা বাবা আমি অ্যাক্টিং করতে চাই, আমি অ্যাক্টিং করব বলে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তার বাবা কার্যসিদ্ধির জন্য আমার দরকার, হ্যান্ডসামও বলে দিয়েছি, সেজন্য ওকে জানিয়ে রাখলাম যে মানে নজরটা কাটিয়ে আমাকে বাড়ি থেকে বের করা উচিত ছিল। কাজলের ফোটা দিয়ে দিলে ভালো, যাক কেউ মিস করে গেছে, সেটা আমার ফল্ট না। হ্যাঁ, তো দিদি চকলেট খাইয়ে রাখে, সব চকলেট খাই, ঘুষ হিসাবে চকলেট দিয়ে দিয়েছি ওকে, তো চকলেট খেতে খেতে ও আমাকে সবসময় সাপোর্ট করে। কিন্তু দিদি বোনকে খুব ভালোবাসে, মানে বোনের কোনো ক্ষতি চায় না। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের সেটে। আর দেখতেই পাচ্ছ মানে রাঙামতি, কিন্তু সঙ্গে যে দুজন মানুষের সাথে বসে আছে, ভয় লাগছে না? আমারই তো ভয় লাগছে গো। না, অফ স্ক্রিন ভয় লাগে না, অফ স্ক্রিন বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, আর অন স্ক্রিন তো করে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। অন স্ক্রিন এখনো তো আমাদের সাক্ষাৎই হয়নি, সামনাসামনি জানিই না এখনো। আড়াল থেকে আমি কাজকর্মগুলো আড়াল থেকে করছি। আর তোমার বোন ও তো একদম ফুল সাপোর্ট করে আমাকে, মানে দিদির যত বদমাইশি বোন পুরো সাপোর্ট করে। বাজে কাজে তুমি এইভাবে সাপোর্ট করো? হ্যাঁ, কারণ দিদিকে দেবে ভালো বলবে, দিদি চকলেট খাইয়ে রাখে, সব চকলেট খায়। ঘুষ হিসাবে চকলেট দিয়ে দিয়েছি ওকে, তো চকলেট খেতে খেতে ও আমাকে সবসময় সাপোর্ট করে। কিন্তু দিদি বোনকে খুব ভালোবাসে, মানে বোনের কোনো ক্ষতি চায় না, মানে যা হবে নিজের ওপর দিয়ে যাবে। বোনকে খুবই মানে প্যাম্পার করে, না তুই এটা করবি না, তুই এটা করবি না আর কি। এরকম সুন্দর মানে সুন্দরী গ্যাংস্টার থাকলে তো সবাই সত্যি আমি ক্রাশ খেয়ে গেছিলাম প্রথম দিন এপিসোড দেখে। লুকটা সত্যি খুব ভালো করেছে, জয়ন্তীদি করেছে, সম্পূর্ণা, ওরা সবাই একসঙ্গে করেছে, খুবই ভালো করেছে। আর সবচেয়ে বড় কথা, এরকম চরিত্র আমার প্রথম, মানে গ্যাংস্টার ছিল এরকম যখন প্রথম এলো চরিত্রটা। হ্যাঁ, মানে আমি খুবই, দেখো প্রথমত মানে এত সাকসেসফুল একটা প্রজেক্ট, মানে ওদের, আমি তো এই সবে ঢুকেছি, মানে 4-5 দিন হয়েছে। হ্যাঁ, মানে ওদের তো আমি যা শুনলাম যে কালকে বোধহয় 300 এপিসোড, তাই তো? হ্যাঁ, তো আমি অনেকটাই পরে ঢুকেছি, কিন্তু এত সাকসেসফুল একটা প্রজেক্টের মানে পার্ট তো এখন ডেফিনেটলি হয়ে গেছি, তো ভীষণ নিজেরও ভালো লাগছে। চাই এটা যাতে আরও 500-1000 এপিসোড অবধি চলুক, মানে আমি এটাই উইশ করতে পারি সবার জন্য। আর দেখুক রাঙামতি তীরন্দাজ ডেফিনেটলি। আচ্ছা, 300 পর্ব রাঙামতি, মানে এই সময় দাঁড়িয়ে 300 পর্ব পার, দর্শকদের ভালোবাসা নিয়ে সেটা কোথাও কি একটা বাড়তি পাও না? অবশ্যই, এখন মানে এক্সাইটেড তো প্রচণ্ডই। আর আলাদা করে তো ভাবে ট্র্যাক রাখা হয় না যে কালকে 300 এপিসোড, কিন্তু যখনই কেউ সামনে থেকে এসে বলছে এই জানিস কালকে আমাদের 300 এপিসোড, তখন খুব ভালো লাগছে যে প্রথম দিন যেখান থেকে শুরু করেছিলাম এতগুলো দিন হয়ে গেল, 1 বছর হতে চললো এখনও। মানে এই সময়ে আই থিঙ্ক আরেকটু পরে অডিশন দিয়েছিলাম, আমি ফার্স্ট অডিশন দিয়েছিলাম, মানে যেমন র্যান্ডম আরও সব অডিশনস দিতাম তেমনই এটাও দিয়েছিলাম উইদাউট এনি এক্সপেকটেশন, বাট সেটা ক্লিক করে যায়। আর হ্যাঁ, আর সেটা ক্লিক করে যায় এবং সেটা 1 বছর চলছে মানুষের আশীর্বাদে। সেটাই বলছি, মানে এই সময় দাঁড়িয়ে ধারাবাহিক তো 1 বছর টানা, তাও আবার দর্শকদের ভালোবাসা, একদম প্রথম ধারাবাহিক, একদম সব মিলিয়ে অবশ্যই উত্তেজনার পারদ মানে তুঙ্গে। একদমই তাই, এতটা পথ এসেছি, আশা করব যেন আরো এগিয়ে যেতে পারি। আচ্ছা, প্রথম দিন থেকে এই মানে এখন অবধি যদি বলি, যদি কোনো স্মৃতি শেয়ার করতে চাও যেটা এই মুহূর্তে মনে পড়ছে? আমার কাছে তো প্রত্যেকটা দিনই স্মৃতির মতন, তবে হ্যাঁ আমার প্রথম দিনগুলো এখন ভীষণভাবে আরও বেশি করে মনে পড়ে। সে অডিশনের দিন, লুক সেট, মকশুট, যেদিন আমার সিলেকশন হলো, আমাকে কল করা হলো, তারপরে আমরা আউটডোরে গেছিলাম সকলে মিলে, সবার সাথে আলাপ পড়েছে, তখন তো কারোর সাথে কোনো বন্ডিং ছিল না, সবার সাথে চেনা জানা শুরু হয়েছিল, এখন সকলের সাথে এত ভালো সম্পর্ক, এত ভালো বন্ডিং, অন স্ক্রিন বলো অফ স্ক্রিন বলো, মানে এটা একটা অনেক অনেক বড় পাওনা। মানে সিরিয়াল চলুক না চলুক, মানে অবভিয়াসলি আমি চাইবো আরও সিরিয়াল যতদিনই চলুক, মানে চাইবো আর অনেক 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 দিন চলুক, বাট এই যে একটা ফ্যামিলি, এটা তো সেকেন্ড হোম, তো এটা মানে অনেক বড় পাওনা। আচ্ছা, চাঁদনিকে জিজ্ঞেস করবো, মানে অন স্ক্রিন জিজ্ঞেস করছি, কি কি প্ল্যান পরিকল্পনা করে রেখেছো আগে শুনি একটু। দেখো, যেটা অলরেডি দর্শক দেখে ফেলেছে সেটা হচ্ছে আমি তো প্লেন ক্র্যাশটা করিয়েছি। হ্যাঁ, এখন আমার মেন টার্গেট হচ্ছে আমার একলব্য বসুকে চাই বাই হুক অর ক্রুক। হ্যাঁ, কারণ ওর মতন আবার বলেছি শোন, যে ওর মতন একটা হ্যান্ডসাম মানে ওয়েল এডুকেটেড একটা পাইলটই আমার দরকার, মানে আমার কার্যসিদ্ধির জন্য আমার দরকার। হ্যান্ডসামও বলে দিয়েছি, সেজন্য ওকে জানিয়ে রাখলাম যে মানে
নজরটা কাটিয়ে আমাকে বাড়ি থেকে বের করা উচিত ছিল। কাজলের ফোটা দিয়ে দিলে ভালো, যা কেউ মিস করে গেছে সেটা আমার ফল্ট না। হ্যাঁ, তো এখন তো জানি না, এবার দেখো এটা আমরা সবাই জানি সুশান্ত দা যখন যেরকম লিখবে তখন সেরকম আমরা পাঠ করব, কিছু করার নেই সেটা। এখনো অবধি আমি প্লেন ক্র্যাশ করিয়েছি, সবাইকে খুব ব্যতিব্যস্ত করে রেখেছি, এইটুকুই। বাকিটা ক্রমশ প্রকাশ্য। একদমই। আর অন স্ক্রিন তো বুঝলাম, অফ স্ক্রিন কতটা মানে কতটা কি বন্ডিং হলো, সবে নতুন সদস্য কিভাবে আপ্যায়ন করলে বলো? বন্ধুত্ব হয়ে গেছে। ওরা খুব সুন্দর, মানে খুবই, দিদিও খুব ফ্রেন্ডলি, আমিও খুব ফ্রেন্ডলি খুবই। আর ওদের হ্যাঁ দেখতাম মানে ওরকম ভাবে তো দেখা হয় না কাজের ফাঁকে, কিন্তু আমি দেখেছি, আমি জানি মানে। আর এসে যেটা দেখলাম মেকআপ রুমটা খুবই মানে ফ্রেন্ডলি আর কি, সবাই খুব। হ্যাঁ, আর আমি নিজেও যেহেতু ফ্রেন্ডলি, সেই জন্য আমার খুব একটা মানে সবার সাথে জেল করতে অসুবিধা হয় না। হ্যাঁ, শুধু একটু বেশি ঘুমায়, এটাই আর কি। আমি যেখানে বলবে আমাকে, আমাকে এখানে বসে বললে আমি বসে ঘুমিয়ে যাবো। ঘুম আসে না সহজে সবার। না, ভালো ভালো। আর বোন চুপচাপ শুধু অন স্ক্রিন শয়তানি না, বোন শুধু চকলেট খায়। চকলেট খেয়ে কোনো মানুষ এরকম কাজ করতে পারে? আগে বলো। চকলেটটা খেয়ে না, অ্যাকচুয়ালি আমার দিদির প্রতি এত ভালোবাসা, আমি দিদির প্রেমে অন্ধ, তো দিদি যা বলবে সেটাই শেষ কথা, তার উপর চকলেট খাই না। আর বলে না যে স্ট্রেস হলে, খুব যদি স্ট্রেস হয় কারোর লাইফে, মিষ্টি খেলে সেটা একটু কমে। এত স্ট্রেসফুল কাজ ওকে দিয়েও করাই, আমরাও করি, সেজন্য ওকে চকলেটের বিষয়টা ব্যালেন্স করে রাখি আর কি। অফ স্ক্রিনে চকলেট খাওয়া একটু হেলথের জন্য বারণ আছে, কিন্তু ও আগের দিন আমায় চকলেট দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। মানে মোটামুটি একটা জমজমাট চলতে থাকে। আচ্ছা, 300 পর্বে সেলিব্রেশন কিছু কেক কাটিং বা কোনো কিছু প্ল্যান আছে না? শুটিং এর চাপ? শুট আপাতত তো কোনো প্ল্যানিং নেই, বাট হতে পারে, চেষ্টা। তো এইটা তুমি ভালো একটা আইডিয়া দিলে। আবদার করবে। হ্যাঁ, যা শেষ করব, শেষে দর্শকদের কি বলবো? ওর সাথে বেসিক্যালি একলব্য যেখানে প্লেনটা ল্যান্ড করিয়েছে সেখান থেকে একলব্য উধাও হয়ে গেছে, মানে চার্লি কোডি ওরাও একলব্যকে খুঁজে পাচ্ছে না, আর একলব্যকে কেউই খুঁজে পাচ্ছে না। তো রাঙামতি সেটা শুনে তো বাড়ি থেকে বেরিয়ে গেছে তার উড়নবাবুকে খুঁজতে। তো সে এখন আপাতত সেই জায়গায় গিয়ে পৌঁছবে, সেখানে আদৌ সে উড়নবাবুকে খুঁজে পাবে কি পাবে না, কি পেলেও কি অবস্থায় খুঁজে পাবে, তাকে কিভাবে উদ্ধার করবে বিপদ থেকে, এগুলো তো এখন আমরাও জানি না, সুশান্তদা জানে শুধুমাত্র। তো সেগুলো আস্তে আস্তে আমরা আরও দেখবো যে কি হতে চলেছে, আমরা আমাদের সাথে সাথে আপনারাও জানতে পারবেন কি হবে। সো সব কিছু জানতে চোখ রাখুন স্টার জলসার পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যে 7:30টায়। থ্যাংক ইউ। একটাই প্রশ্ন করবো, এই চরিত্র থেকে যদি তোমার প্রাপ্তি বলি কি বলবে? সব কিছু মানে সব কিছু। তুমি ভাবো না, একটা মেয়ে যে মুর্শিদাবাদ থেকে এই কলকাতায় এসে রয়েছিল একা, মানে কোনো তার ব্যাকআপ ছিল না, সে কি করবে সে নিজেও জানতো না। সে তার বাবা মাকে শুধু বলেছে যে মা বাবা আমি অ্যাক্টিং করতে চাই, আমি অ্যাক্টিং করবো বলে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তার বাবা মা শুধু মানে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে পুরোপুরি, বিকজ মানে কোনো আদার অপশন তো ছিল না। কিন্তু বারবার বলেছে যে দেখ এতদিন হয়ে গেল, কিছু হচ্ছে না, বাড়ি চলে আয়, কিছু হচ্ছে না, বাড়ি চলে আয়। আমার বাবা মা দাদা প্রত্যেকে বাড়িতে টিচার, তো তারা চেয়েছিলেন আমিও টিচার হব। কিন্তু এই যে একটা ব্রেক পাওয়া, এত ভালো একটা প্রোডাকশনে এত বড় একটা প্রজেক্ট, আর এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি, এবং ইভেন এখানে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে। তুমি দেখো দিদিও 5 দিনে এসেই আমার সাথে কত ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মানে সব কিছু মানে সব থেকে বড় পাওনা বোধ আমার লাইফের এখনো পর্যন্ত এটাই। যাক, এভাবেই এগিয়ে চলো। একদম। থ্যাংক ইউ।